দাদা পীরের মাজারটা জিয়ারত করতে গেলাম। আল্লাহর কসম দিয়ে বলছি, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন শুনলে। লাইলাতুল কদরের রাতে তারাবির নামাজ পড়ে, লাইলাতুল কদরের নামাজ পড়ে মনে মনে করলাম একটু দাদা পীরের মাজারটা জিয়ারত করি। আজকে কদরের রাত, কদরের রাত দাদা পীরের মাজার জিয়ারত করতে যে দেখছি বহু মানুষ জিয়ারত করছে, অনেক মানুষ। যা একটু ফাঁকা পাওয়া যাবে না, একা থাকবো, কেউ থাকবে না, একা একা জিয়ারত করব। এক একজন বলে হুজুর কবরে যেতে ভয় লাগে। আরে পাগল, ভয় লাগে? হ্যাঁ, ইনারা জিন্দা, এনারা কি মুর্দা? এই যে মসজিদের পাশে আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছেন, এই কবরস্থানে আল্লাহর অনেক প্রিয় বান্দা শুয়ে আছেন, ইনারা কি মরে মুর্দা? ইনারা যে মরে জিন্দা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে যে শহীদ হয়ে গিয়েছে, বান্দা তোমরা তাদের মারা মনে করো না, তেনারা হলেন মরে জিন্দা। দাদা পীরের মাজারে অনেকক্ষণ বসে রয়েছি, আল্লাহ একটু ফাঁকা হোক, লোকগুলো চলে যায়, যে যার জিয়ারত করছে চলে যাচ্ছে, জিয়ারত করছে চলে যাচ্ছে। অনেকক্ষণ পর ফাঁকা হলো, দেখি আর কেউ নেই, সব চলে গেছে। জিয়ারতটা করে দোয়া খায়ের করে এবারে আমিও চলে আসবো। উঠে দাঁড়িয়েছি, বসেছিলাম জিয়ারত করলাম, উঠে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে পীর কেবলার মাজার, দাদা হুজুরের মাজার, বড় হুজুর কেবলার মাজার, মেজলা হুজুর কেবলার মাজার, ন হুজুর কেবলার মাজার, ভাইজান পীর কেবলার মাজার, ভিতরে যত মাজার রয়েছে জিয়ারত করে একটু উপরে দাঁড়িয়ে, উঠে দাঁড়িয়ে এম করে করে মাজারগুলো দেখছি, কবরগুলো দেখছি। এটা বড় হুজুরের, এটা মেজ হুজুরের, এটা সব দেখছি। বললে বিশ্বাস করবেন না, মনে হচ্ছে মাজারগুলো সব পূর্ণিমার চাঁদের চেয়েও যেন চমকাচ্ছে। আহা, আল্লাহর ওলির রওজা, আল্লাহর ওলির কথা বুঝেছেন না? এনারা মরে মুর্দা নয়, মরে জিন্দা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যাদের কলবে মোহর মেরে দিয়েছে তারা দেখতে পাবে না, তাদের চোখের সামনে আল্লাহ পাঁচিল তুলে দিয়েছে, তাদের চোখের সামনে আল্লাহ পাক পাঁচিল তুলে দিয়েছে। ছেড়ে দেন, হুজুর দেখতে পেলেন, যাবার সময় দেখলেন কবরে একটা আযাব হচ্ছে, আর আসার সময় দেখলেন আযাবটা আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন, কেইনি কেইনি? হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। আসার সময় দেখছে আযাব মাফ। ওই সময় ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলাকে বলেছিলেন, রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ পাক, যাবার সময় দেখে গেলাম আযাব, আর আসার সময় দেখলাম আযাবটা মাফ হয়ে গিয়েছে। আল্লাহ পাক কি এমন কাজ করলো, কি এমন জিনিস ঘটে গেল, যাবার সময় দেখলাম আযাব, আসার সময় দেখলাম মাফ হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমি জানতে চাই কি কারণে,
কবরের আযাবটা মাফ হয়ে গেল। আল্লাহ, কি আযাবটা মাফ হলো কেন? কি এমন কাজ হলো কবরের আযাব মাফ? যে আপনারা এসেছেন, দাদু, নানা, চাচা, মামা, খালু, বাপ, মা কবরে শুয়ে আছে, বিবি, স্বামী শুয়ে আছে। আল্লাহ জানিয়ে দেয়, আল্লাহ জানিয়ে দেয়। তোমার গুণ সব দুনিয়ার জমিনে আল্লাহ পাক, আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছে, মাগফিরাতের দোয়া চেয়েছে, আল্লাহ কবরবাসীকে জানিয়ে দেয়, আল্লাহ জানিয়ে দেয়। আল্লাহ, কবরের আযাবটা মাফ হয়ে গেল কেন? যাবার সময় দেখলাম আযাব, আসার সময় দেখি মাফ। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ও শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আর ওই কবরবাসীর ছেলের ছেলে, যাকে বলা হয় পুতা, ছেলের ছেলে, কবরবাসীর ছেলের ছেলে, কবরবাসীর ছেলের ছেলে কে হলো? কে হলো? পুতা। কবরবাসীর ছেলের ছেলে। আর আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কিতাব, মক্তবে গিয়ে, মাদ্রাসায় গিয়ে হাফেজ সাহেবের কাছে বসে গিয়েছে। হাফেজ সাহেব ওই সময় বাচ্চাটাকে বলেছিলেন, এ কচি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কচিটা যখনই বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, ওই বাচ্চার বিসমিল্লাহ পড়াটা আমি আল্লাহ তাআলা আমায় এত ভালো লেগে গিয়েছে, ওই কচিটার ওসিলায় তার দাদুজানের কবরের আযাবটাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও সোনা চাঁদেরা, আল্লাহর ওলিদের সম্পর্কে মুখ সামলে কথা বলো, কেননা তিনারা আল্লাহ তাআলার নূরের ভিতর থেকে দেখতে পায়। একটু সালাম পাঠ করবো, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। ঠিক আছে, বাবাজিরা সকলে চলে আসেন, আশেপাশে যারা আছেন চলে আসেন। যে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল البداية وجب الشكر علينا ماذا لله هداية يا نبي سلام يا رسول आप सुल्ताने
मदीना मोहब्बते वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুরিয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালামু सलावतुल्लाह अलैका या रब सल्ले व सल्लिम दाइमन अबदा अला नबियका खैर खल्के कुल्ले हबीब बेजय বাবাজিরা আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 10 বার আলহামদ শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করেন বাবাজিরা কোরিয়ার মানুষ পীর কেবলার প্রতিষ্ঠিত জলসা আল্লাহ কায়েম রাখেন বলুন আমিন আজকের জলসাটা হচ্ছে এতে আপনারা খুশি না বেজার আরো জোরে বলে কারা কারা খুশি একটু হাত তোলেন তো মাশাআল্লাহ না বল নারে দিবে আবার আল্লাহ করে আগামী বছর ভাইরা আছেন কমিটির ছেলেরা আছে সকলকে নিয়ে যোগাযোগ করে আবার আল্লাহ করে পীর কেবলাদের দিন বাঁধা এই জলসা কায়েম লাগবে।